তীব্র গরমের পর আজ সকাল থেকে অঝোরে বৃষ্টি। সোহাগের মনে বেশ আনন্দ, কত কিছু মনে পড়ে যাচ্ছে। সেই ছোট্টবেলা বৃষ্টির দিনে আম কুড়োনো, ছুটতে ছুটতে বেরিয়ে যাওয়া আর মায়ের কাছে বকুনি খাওয়া। সোহাগের মনে পড়ছে সেই ছোটবেলার কথা, যখন সে মামার বাড়িতে যেত। মামার বাড়িতে প্রচুর আম গাছ, আর ঝড়ের দিনে, বৃষ্টির দিনে টপাটপ আম পড়তো। বৃষ্টির দিনে আম কুড়োনোর মজাই আলাদা, তাই না? আর সেই সাথে মায়ের কাছে বেজায় বকুনি। সেসব কথা মনে পড়লে সোহাগের বড্ড মন খারাপ হয়ে যায়। মা যে কোথায় হারিয়ে গেছে। আজ তো আর মা তাকে বকুনি দেওয়ার জন্য নেই, কোথায় চলে গেছে। সেই যে ছেলেবেলা যখন স্কুলে যেত, স্কুল থেকে বাড়ি ফেরার পথে যখন বৃষ্টি হতো, কিছুতেই ছাতাখানি মাথায় দিত না। ছাতাখানি ব্যাগে ঢুকে বন্ধুদের সাথে দৌড়ি করা, আর সেই সাথে রাস্তায় যেখানে জল দাঁড়িয়ে থাকতো, একদম জোড়া পায়ে ঝপাত ঝপাত করে জলের মধ্যে লাফিয়ে লাফিয়ে স্কুলের জুতোখানা ভিজিয়ে ফেলতো। এই বয়সে এসে এসব কথা মনে পড়াতে সোহাগ বড্ড আনমনা হয়ে পড়ছিল। সব কিছু যেন বড্ড তাড়াতাড়ি হারিয়ে গেল। খুব কি তাড়া ছিল যাওয়ার। আজ কিন্তু আরো অনেক কথা মনে পড়ছিল সোহাগের। প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। সোহাগের ভালোবাসার মানুষটির নাম ছিল মেঘময়। প্রথম প্রেমপত্র সোহাগের হাতে এসে পড়ল এমনই এক বর্ষার দিনে। পত্রবাহক তো ভিজে নিয়ে সেই চিঠি হাতে করে নিয়ে এসে যখন সোহাগের হাতে তুলে দিল, পেনের কালি বৃষ্টির জলে ধুয়ে একদম ঘেটে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। সোহাগ শুধু চিঠিখানা নিয়ে একবার গন্ধ শুকল। চিঠির মধ্যে বেলি ফুলের গন্ধ ছিল। বেলি ফুল সোহাগের ভীষণ পছন্দের। প্রথম প্রেম, সে ভারী মজা। তবু কোনো উত্তর দিল না। হয়তো একটু নিজেকে লুকাতে চেয়েছিল, কিন্তু কার কাছে? নিজের কাছে নাকি মেঘময়ের কাছে? একটু বিরক্তি দেখিয়ে বলল, এসব আমার ভালো লাগে না, আর কখনো আমাকে এরকম চিঠি দিয়ে পাঠাবে না। কি জানি, মেঘময় বোধহয় সেদিন একটু দুঃখই পেয়েছিল, তবে বোঝা যেত না, কারণ মেঘময় ছিল দমকা বাতাসের মতো, ঝোড়ো হাওয়ার মতন। হঠাৎ করে এসে সবটা ওলটপালট করে দিয়ে কোথায় একটা হারিয়ে যাওয়ার মতন। আজ কিন্তু সোহাগের সবটুকু মনে পড়ে যাচ্ছে, হয়তোবা ওই দূরের মেঘকে দেখে। সোহাগ আজ সকালে বড্ড ভিজেছে, আবার এই বিকেলের মেঘ দেখে পাগল হয়ে গেল। আজ তো আবার ভিজবো। অনেক দিন পর, বহুদিন পর এমন ঠান্ডা জলে ভেজা।